নমস্কার। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা মাত্র বিধানসভা কেন্দ্র কিভাবে গোটা রাজ্যের রাজনৈতিক হাওয়া বদলের একটা জলজন্ত ছবি তুলে ধরতে পারে? আজ আমরা ঠিক সেটাই দেখব। ডেটা আর তথ্যের গভীরে ডুব দিয়ে আমরা বোঝার চেষ্টা করব পশ্চিমবঙ্গের তালডাংরার গল্পটা। দেখব কিভাবে মানুষের ছোট ছোট ক্ষোভ ধীরে ধীরে একটা বড় রাজনৈতিক তরঙ্গের জন্ম দেয়। চলুন এই পুরো ব্লুপ্রিন্টটা একটু খুঁটিয়ে দেখা যাক। তো প্রথমে চলুন জায়গাটাকে একটু চিনে নিই। তালডাংরা বাঁকুড়া জেলার জঙ্গলমহল অঞ্চলের এক্কেবারে যাকে বলে শতভাগ গ্রামীণ একটা এলাকা। এখানকার জীবনযাত্রা, এখানকার মানুষের সুখ দুঃখ সবকিছুই কিন্তু সরাসরি মাটির সাথে জড়িয়ে আছে। মানেটা কি? মানে হলো এখানকার মানুষের দৈনন্দিন বাস্তবতা নির্ভর করে চাষাবাদ আর প্রকৃতির খামখেয়ালিপনার উপর। এবার যদি আমরা এখানকার জনসংখ্যার দিকে একটু তাকাই তাহলেই কিন্তু রাজনৈতিক সমীকরণের মূল উপাদানগুলো আমাদের চোখে পড়বে। দেখুন, এখানে প্রায় 79% হিন্দু, যার মধ্যে আবার 26% হলেন তফসিলি জাতি আর 14% তফসিলি উপজাতি, আর মুসলিম জনসংখ্যা প্রায় 10.5%। এই যে একটা মিশ্রণ, এটাই কিন্তু এলাকার সামাজিক আর রাজনৈতিক রসায়নকে নিয়ন্ত্রণ করে। আর যদি অর্থনীতির কথা বলি তাহলে তো বলতেই হবে যে এই অঞ্চলের শিরদাঁড়াটাই হলো কৃষি। জেলার মোট আয়ের প্রায় 70% আসে চাষাবাদ থেকে। আর তার চেয়েও বড় কথা হলো এখানকার 80% কৃষকই হলেন ক্ষুদ্র বা প্রান্তিক চাষি। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো ফসলের দাম একটু ওঠানামা করা বা সেচের জল সময় মতো না পাওয়া, এই ছোট ছোট বিষয়গুলো এখানকার মানুষের জীবনে একটা বিরাট প্রভাব ফেলে। আর ঠিক এই জায়গাতেই আমরা কৃষকদের মূল ক্ষোভের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাই। ব্যাপারটা দেখুন, সরকার ধানের ন্যূনতম সহায়ক মূল্য মানে এমএসপি ঠিক করেছে কুইন্টাল প্রতি 2320 টাকা, অথচ কৃষকরা হাতে পাচ্ছেন কত? মাত্র 1800 থেকে 1900 টাকা। এই যে একটা বিরাট ফারাক, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা সরাসরি প্রকিউরমেন্ট বা সংগ্রহের ক্ষেত্রে দুর্নীতির দিকে আঙ্গুল তোলে। কিন্তু সমস্যা শুধু অর্থনীতিতে আটকে নেই, এর ওপরেও রয়েছে দৈনন্দিন জীবনের একটার পর একটা বাধা। একদিকে দেখুন খারাপ সেচ ব্যবস্থা আর বছরের পর বছর ধরে অসম্পূর্ণ হয়ে থাকা জলের প্রকল্প চাষাবাদকে একদম অনিশ্চিত করে তুলেছে। অন্যদিকে 60 নম্বর জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর অবস্থা বেহাল। অবৈধ বালি তোলার জন্য নদীর বাঁধগুলো দিন দিন দুর্বল হচ্ছে, আর স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তো আছেই। এর সাথে যোগ করুন 100 দিনের কাজের মজুরি আর প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেতে দেরি। সব মিলিয়ে মানুষের মধ্যে একটা গভীর অসন্তোষ তৈরি হচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত ক্ষোভ, এত হতাশা জমে উঠছে, এগুলো কি সব বাতাসে মিলিয়ে যাচ্ছে, নাকি ভোটের বাক্সে একটা রাজনৈতিক ভূমিকম্প ঘটাচ্ছে? চলুন এবার দেখি এই অসন্তোষ কিভাবে তালডাংরার রাজনৈতিক মানচিত্রটাই একেবারে বদলে দিয়েছে। আর এখানেই বিষয়টা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে উঠছে। এই চার্টটা ভালো করে দেখুন। 2016 থেকে 2021-এর মধ্যে বিরোধী ভোটের একটা অবিশ্বাস্য পরিবর্তন ঘটেছে। সিপিআইএমের ভোটটা দেখুন 40.1% থেকে একেবারে ধসে 11.4% নেমেছে। তো এই ভোটটা গেল কোথায়? এবার ডান দিকের বারটা দেখুন। বিজেপির ভোট 6.4% থেকে লাফিয়ে 39.2% পৌঁছেছে, অথচ তৃণমূল কংগ্রেস কিন্তু প্রায় 46% মোটামুটি স্থিতিশীল। এর মানেটা কি? মানেটা একদম পরিষ্কার, বামেদের ভোট ব্যাংকটা কিন্তু উবে যায়নি, তারা শুধু তাদের ক্ষোভ জানানোর জন্য নতুন একটা ঠিকানা খুঁজে নিয়েছে, আর সেটা হলো বিজেপি। আর একটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা হল 87.1%। এটা হল 2021 সালের ভোটের হার। এই বিপুল সংখ্যক ভোটদান কিন্তু প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে উদাসীন নন, বরং তারা তাদের দাবি জানাতে এবং একটা পরিবর্তন আনতে কতটা আগ্রহী আর সক্রিয়, এটাই তার প্রমাণ। এখানেই গল্পের আসল মোড়টা। লড়াইটা কিন্তু একজন নেতার ব্যক্তিগত স্বচ্ছ ভাবমূর্তি বনাম দলের সামগ্রিক পরিকাঠামোর উপর মানুষের গভীর অবিশ্বাসের। রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ঘটনাগুলো এই অবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। তাই মানুষ বুঝতে পারছে পরিবর্তনটা শুধু একজন নেতাকে নিয়ে নয়, গোটা সিস্টেমটাকে নিয়ে ভাবতে হবে। এই টাইমলাইনটা দেখলে বিরোধী ভোটের এই একজোট হওয়ার ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 2016 সালে লড়াইটা ছিল মূলত তৃণমূল আর সিপিআইএমের মধ্যে। 2021-এ বামেরা দুর্বল হয়ে পড়তেই সেই জায়গাটা নিল বিজেপি এবং প্রধান প্রতিপক্ষ হিসেবে উঠে এলো। আর 2024 সালের উপনির্বাচনে বিজেপি নিজেদের ভোট ধরে রেখে প্রমাণ করে দিল যে তালডাংরার লড়াইটা এখন মূলত দ্বিদলীয়। বেশ, এই যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে সেটা তো আমরা বুঝলাম, কিন্তু এটাকে কাজে লাগানোর জন্য দলগুলো কি কৌশল নিচ্ছে? চলুন এবার তাদের রণনীতির গভীরে যাওয়া যাক। দুটো প্রধান দলের প্রচারের কেন্দ্রবিন্দু কিন্তু একেবারে দুই মেরুতে। একদিকে শাসক দল তৃণমূল ভরসা রাখছে তাদের শক্তিশালী দলীয় পরিকাঠামো আর বিধায়কের ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তির ওপর,
অন্যদিকে বিজেপি তাদের প্রার্থীকে মাটির মেয়ে হিসেবে তুলে ধরে লড়াইটাকে একেবারে ব্যক্তিগত আর স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে চাইছে। মানে একদিকে সিস্টেমের জোর আর অন্যদিকে পরিচয়ের রাজনীতি। আর রাজনৈতিক দলগুলো কিন্তু সবসময় আশপাশের রাজ্য থেকে শিক্ষা নেয় আর নিজেদের কৌশল বদলায়। যেমন ত্রিপুরার সফল মডেল থেকে তারা উপজাতি মানুষদের কাছে পৌঁছানোর কৌশল শিখছে, বনভূমির অধিকার বা স্থানীয় ভাষায় স্কুলের মতো বিষয় তুলে ধরে। আবার আসামের মডেল থেকে সীমান্ত সুরক্ষা বা জনসংখ্যা পরিবর্তনের মতো বিষয়গুলোকেও তালডাংরার নির্দিষ্ট প্রেক্ষাপটে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এতক্ষণ তো আমরা সমস্যার ময়নাতদন্ত করলাম, রাজনৈতিক চালগুলোর বোঝার চেষ্টা করলাম, কিন্তু আসল প্রশ্ন হল সমাধানটা কোথায়? এখন সময় হয়েছে ফাঁকা প্রতিশ্রুতির বাইরে গিয়ে একটা সুনির্দিষ্ট প্রশাসনিক রূপরেখার দিকে নজর দেওয়ার। এখানে দেখুন একটা 5 দফা উন্নয়নমূলক প্রতিশ্রুতির তালিকা। এটা কিন্তু মানুষের মূল সমস্যাগুলোর একেবারে সরাসরি সমাধান দেওয়ার চেষ্টা করছে। যেমন ভাঙা রাস্তার জবাবে 30 কিলোমিটার নতুন রাস্তা, বন্যার আশঙ্কার বিরুদ্ধে 15 কিলোমিটার নদীর বাঁধ মজবুত করা, জলের অভাব মেটাতে 10টা সোলার টিউবওয়েল, কৃষকদের লোকসান কমাতে একটা ধান প্রক্রিয়াকরণ ইউনিট, আর মাথার ওপর ছাদের জন্য 500টা গ্রামীণ বাড়ি। আর এই প্রতিশ্রুতিগুলো কিন্তু নিছক ফাঁকা বুলি নয়, বরং এটা জনগণের সাথে একটা ডেটা ভিত্তিক চুক্তি। এখানে দেখুন প্রতিটি প্রকল্পের আনুমানিক খরচ কত, কাজ শেষ করতে কত সময় লাগবে, আর এর থেকে মানুষের কী লাভ হবে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তার একটা স্পষ্ট হিসেব দেওয়া আছে। এটা শুধু স্বচ্ছতা নয়, এটা প্রশাসনকে সরাসরি মানুষের কাছে দায়বদ্ধ করার একটা চেষ্টা। তাহলে এই পুরো আলোচনার সার কথাটা কি দাঁড়ালো? একটাই, যখন প্রতিশ্রুতির আকাশ আর বাস্তবতার মাটির মধ্যে ব্যবধানটা খুব বেশি বেড়ে যায়, তখন মানুষ পরিবর্তন চায়। ভোটারদের আনুগত্য কিন্তু পাথরে লেখা কোনো দলিল নয়, শেষ পর্যন্ত তা নির্ভর করে কার্যকর এবং দায়বদ্ধ প্রশাসনের উপর। দিন শেষে রায়টা কাজের পক্ষেই যায়। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। তালডাংরার মতো একটা নির্বাচনী এলাকায়, যেখানে সমস্যাগুলো বহুদিনের পুরনো এবং সিস্টেমের উপর মানুষের বিশ্বাস প্রায় তলানিতে, সেখানে কোনটা বেশি শক্তিশালী, স্থিতিশীলতার প্রতিশ্রুতি নাকি পরিবর্তনের একটা সুস্পষ্ট রূপরেখা? এই প্রশ্নটার উত্তরের উপরেই হয়তো তালডাংরার ভবিষ্যৎ নির্ভর করছে।